الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের মাল, তাদের সম্পদ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো ব্যয় করে দিনে এবং রাত্রে, প্রকাশ্য এবং গোপনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে মহান রব্বুল আলামিনের দরবারে উত্তম পুরস্কার, প্রতিদান। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা বললেন আল্লাহ তাআলা যাদেরকে, যারা মাল আল্লাহর রাস্তায় দান করে, যারা মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের জন্য এই অফারটা রয়েছে। বলুন তো এই অফার আমাদের নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে, যারা অর্থ সম্পদ খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো। অর্থাৎ একটি বীজ রোপণ করলো, একটা বীজ থেকে 60টি শীষ অর্থাৎ 60টা গাছ জন্মাইলো, প্রত্যেকটা গাছে একটি করে শীষ হলো, আর একটি শীষের ভিতরে 100 পরিমাণ দানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছে তাকে আরো বেশি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আর চাইতে বেশি দিতে পারে। আল্লাহ তাআলার ধন ভান্ডারের ভিতরে কম নাই, আল্লাহ তাআলার ধন ভান্ডারের ভিতরে কম নাই, আল্লাহ তাআলা বেশি দিতে পারেন। যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করবে, যদি আল্লাহ কবুল করে তার এই দানটা আরো প্রচার প্রসার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আপনাদেরকে আরেকটা কথা বলি। এই মাহফিলটা কোন উদ্দেশ্যে হচ্ছে? মসজিদের উদ্দেশ্যে। বলেন কিসের উদ্দেশ্যে? আমার আপনার বাড়ির উদ্দেশ্যে নাকি? মসজিদের উদ্দেশ্যে। মসজিদ কার ঘর? বলেন কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের 450 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতে ঘর নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন ভাইরা আমার, দুনিয়াতে ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, বেহেশতের ভিতরে আমরা ঘর বাড়ি বানাইতে চাই কিনা? কে কে বানাইতে চান? হাত তুলেন, হাত তুলেন। কে কে বানাইতে চান? নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা কবুল করুন। বেহেশতের ঘরের দরকার আছে না নাই? দুনিয়ার ঘর যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। গুণ পোকা, উলি পোকা, উই পোকাও বলে, বিভিন্ন সার পোকা, তুফান, শিলা, রৌদ্র, বৃষ্টি, সকল দিক থেকে ক্ষতি হতে পারে কি পারে না? তবে জান্নাতে একটা ঘর আমার আপনার হোক, এটা কি ক্ষতি হবে? ওই জায়গায় চিরস্থায়ী ঘর, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত জুড়ে বলেন, সূরা কি? সূরা তাওবা আয়াত নম্বর কত? 111। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মুমিনদের জান মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত বিক্রি করে দিয়েছি। অর্থাৎ মুমিনদের নিকট জান্নাত বিক্রি করেছে আমাদের জান এবং মালের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পথে যেই ব্যক্তি তার জান কুরবান করে দিবে, যেই ব্যক্তি দিনের জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। আর যেই ব্যক্তি আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করবে, তাদের অর্থ সম্পদগুলো ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকট জান্নাত বিক্রি করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু খাবারের জন্য, ঘুমের জন্য, শ্বাস পোশাক পরার জন্য নয়, দুনিয়া থেকে জান্নাত কামাই করার জন্য। সূরা আল ইমরানে 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব পাইবে না যতক্ষণ না পর্যন্ত মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবি। অর্থাৎ আল্লাহর রাস্তায় মহব্বতের বস্তু যেটা, আমার আপনার ভালো প্রাণ বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাফসীরে মুফাসসিরে লেখেন, এই আয়াতের শানে নজরে লেখেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বারিহা নামক খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানটা তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। কারণ এই বাগানে আল্লাহর নবী মাঝে মাঝে যেতেন। ওই বাগানে কূপের ভিতর মিষ্টি পানি আছে। সৌদি আরবে সব জায়গায় মিষ্টি পানি পাওয়া যায় না, ওই বাগানের ভিতরে মিষ্টি পানি রয়েছে, তাই নবীজি সেখান থেকে পানি পান করতেন। এবার যখন আয়াত নাজিল হলো, হযরত আবু তালহা ধারণা করলেন আল্লাহর পথে যখন প্রিয় হতেই হবে, তাহলে আমি আমার মহব্বতের এই বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই। এই বলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়াইয়া গেলেন, গিয়া বললেন, নবীজি, এই যে আমার মহব্বতের বাগান ছিল, বারিহা নামক খেজুরের বাগান, এই বাগান আমি আল্লাহর জন্যে, দিনের জন্যে, আল্লাহর ভালোবাসার জন্যে, আপনার ভালোবাসার জন্যে, কোরআনের জন্যে, দুনিয়ায় দিন টিকে থাক এই জন্যে বাগান আমি আল্লাহর জন্যে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন ভাবে মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষাও নিতে পারেন। মুসলমান লক্ষ্য করে শুনেন, সাহাবায়ে কেরাম যেমন তাদের দেহিক মাধ্যমে তারা যেমন আল্লাহকে রাজি খুশি করেছেন, মালের মাধ্যমেও তারা রাজি খুশি করেছেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোমা নামে একটি কূপ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন।
মসজিদে নববীতে যাওয়ার পথে একটা রোমা নামে কূপ আছে। এই কূপটা আল্লাহর নবীকে দিনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। এই কূপ থেকে মুসল্লিরা ওযু করবে, নামাজ পড়তে মসজিদে নববীতে যাইবে, গিয়া আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান কবুল করে নিয়েছেন। বলেন তো এই আমল আমাদের করা দরকার আছে না নাই? এখানে শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত অর্থ সম্পদ ছিল, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সমস্ত অর্থ সম্পদ অপকৃতভাবে দিয়েছে। ওগো নবীজি, আপনার এই মাল ধন সম্পদ যেভাবে যেখানে যেভাবে প্রয়োজন আপনি ব্যবহার করেন। দেখছেন সাহাবায়ে কেরাম মালি ইবাদতকে শক্তিশালীভাবে তারা ব্যয় করেছে। এই আমল আমাদের দরকার বর্তমান পৃথিবীতে আছে। যেমন আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ঈদগাহ মাঠ বানাই, গরিবদেরকেও আমরা দান করি। তবে দানটা আমরা আল্লাহর জন্য করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। একটা মসজিদ যদি বানাইতে পারি, আমি আপনি দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমার আপনার চলে যেতে হবে, কিন্তু মসজিদটা দুনিয়ার জমিনে টিকে রইল। এটা সদকাতুল জারিয়া, কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল নামায় এর সওয়াব যাইতে থাকবে। দুনিয়াতে আমি যাই কিছু উপার্জন করি, সন্তান সন্ততি ছেলে মেয়ে সকল কিছুই কিন্তু খেয়ে ফেলবে, সকল কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্যে, দিনের জন্যে যা ব্যয় করব, এটা চিরস্থায়ী, এটা আর নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মাল এবং সন্তান আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নাম্বার 15 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু আ'লামু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মাল এবং সন্তান আমি তোমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছি। কাউকে আল্লাহ সন্তান দিয়েছে পরীক্ষা স্বরূপ, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, সন্তানের মাধ্যমেও আল্লাহ পরীক্ষা করবে কয়টা সন্তানকে দিনদার বানানো হয়েছে। কাউকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, মালের দ্বারা পরীক্ষা করবে কোন ব্যক্তি মাল আল্লাহ রাস্তায় খরচ করেছে, মালের দ্বারাও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। সূরা কাহফ আয়াত নম্বর 46 আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান এবং মাল আমি দিয়েছি দুনিয়ার সৌন্দর্যের জন্য, চাকচিম্যের জন্য। যেমন চোখ আমাদের সৌন্দর্য, চোখ না থাকলে সৌন্দর্য হবে না। এই যে মাহফিল সাজিয়েছে, লাইট না থাকলে সৌন্দর্য হবে না, এবং মাইক না থাকলে সৌন্দর্য হবে না। সেই জন্য আল্লাহ প্রত্যেকটা জিনিস সৌন্দর্যের জন্য দিয়েছেন। আমাকে আপনাকে সন্তান দিয়েছেন এবং ধন সম্পদ দিয়েছেন, এটাও আমার আপনার সৌন্দর্যের জন্যে। কিন্তু এই সন্তান এবং মাল আমার এক সময় শেষ হয়ে যাবে, বাকি থাকবে আমি যা নেক আমল করেছি এবং আমি কল্যাণের কাজগুলো কি করেছি, এই কাজটাই আমার চিরস্থায়ী হয়ে থাকবে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম অর্থের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন। তার এই পরিমাণ সম্পদ ছিলেন, তার স্ত্রী যখন তিনি মৃত্যুবরণ করেন, তার স্ত্রী জীবিত ছিল। স্ত্রী কিন্তু স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ পায়। তো তার স্ত্রী ওই সময় 80,000 দিনার পেয়েছিলেন। তাহলে বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্পদ ছিল।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, জান্নাত ক্রয় করেছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বললেন, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি মুমিনদের নিকট, অর্থাৎ জান এবং মালের বিনিময়ে। সাহাবায়ে কেরাম জানের মাধ্যমেও জান্নাত কিনেছেন, মালের মাধ্যমেও জান্নাত কিনেছেন। বর্তমান জামানায় মুসলমান জানের মাধ্যমেও জান্নাত কিনে, মালের মাধ্যমেও জান্নাত কিনে আছে না? মুসলমান ভাইরা আমার, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, কবরে চলে যেতে হবে। জান্নাত চিরস্থায়ী জায়গা, সেইখানে কে কতটুক আমরা উপার্জন করলাম সেটাই হলো আমাদের সবচেয়ে সাফল্য। এখানেই শেষ নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে দান করতেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যেতেন। এখানে হাজী সাহেব কারা কারা আছেন? হাজী সাহেব তারা সৌদি আরবে গিয়েছেন, নাই? হাজী সাহেব আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, হাজী সাহেব যারা গিয়েছেন, হাজী সাহেব যারা গিয়েছেন, মসজিদে নববী থেকে নবীজির রওজা পর্যন্ত এইখানে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। সভাপতি সাহেব, হ্যাঁ, রিয়াজুল জান্নাহ। এইখানে সবুজ কালারের কার্পেট বিছানো। আমি তো যাই নাই, কিন্তু কিতাবে পড়ছি। দোয়া করেন আল্লাহ যেন নেওয়ার তৌফিক দান করেন। তবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইনশাল্লাহ নসিব করাইছে। দোয়া করুন আল্লাহ তাআলা সকলকেই হজ করার তৌফিক দান করে, বলুন আমিন। এই রিয়াজুল জান্নাহ মসজিদে নববী মেম্বার থেকে নবীজির রওজা পর্যন্ত মাঝখানে একটু জায়গা হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটা ক্রয় করার জন্যে নবীজি সেইখানে মজলিসে বয়ান করলেন, মসজিদে নববী বাড়াইতে হবে। আপনাদের যে এই মসজিদ আগে কি এতটুকু ছিল? ছোট ছিল। এখন কি বড় হয়েছে না? তো মসজিদে নববী তো আগে ছোট ছিল, খেজুর গাছের পাতার ছাউনি ছিল, বেড়া ছিল, মাটি ছিল। আস্তে আস্তে এটা কি যখন মুসলমান বাড়তে লাগলো, দিনদার বাড়তে লাগলো, মসজিদ বড় করতে হবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন এই জায়গাটা ক্রয় করতে হবে। ওই জায়গাটা একজন ব্যক্তির ছিল, ওই ব্যক্তি জায়গা বিক্রি করতে চায় না। এবার সেই ব্যক্তি ধারণা করলেন নবীজি জায়গা কিনে ফেলবে, তার কি কাজ আছে? আমি জায়গার দামটা একটু বাড়ায়া চাই যেন না কিনতে পারে, অর্থাৎ জায়গার দাম যদি 1 গুণ হয়। সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ তুমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে আল্লাহ তাআলা সাহাবাদেরকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ মৃত্যু দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, জান্নাত কামাই করার জায়গা আমার কাছে, আপনার কাছে। জান্নাত কামাই করা আপনার কাছে, আমার কাছে। কারণ জান্নাত দুনিয়া থেকে আমাদের ক্রয় করতে হবে, দুনিয়া থেকে আমাদের জান্নাত নিতে হবে। হযরতে হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানা, বাদশাহ হারুন রশিদের জামানার একটা ঘটনা। সেই জামানায় একজন রাজমিস্ত্রি ছিলেন যার নাম আহমদ ইবনে মোহাম্মদ। বাদশাহ হারুন রশিদ বড় বাদশাহ ছিলেন, বুজুর্গও ছিলেন। বাদশাহ হারুন রশিদ একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে। তিনি এই ঘোষণা দিয়েছেন বাদশাহ একাই নির্মাণ করতে পারবে, এই শক্তিও আছে। কিন্তু তিনি চাইলেন সমাজের লোকগুলাকে সুযোগ দেওয়া, তাই তিনি সমাজের লোকদেরকে সুযোগ দিলেন, সকলে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। সেই জন্য বাদশাহ হারুন রশিদ বললেন, তোমাদের কার কেমন সামর্থ্য আছে? মসজিদ নির্মাণ করব, কার কেমন সামর্থ্য আছে? মসজিদের জন্য টাকা পয়সা ব্যয় করো, মসজিদের জন্য টাকা পয়সা দান করো। এই বলে মানুষগুলো মসজিদের জন্য টাকা পয়সা দান করতেছে। এবার ওই মহল্লার ভিতরে একজন গরিব লোক ছিল, রাজমিস্ত্রি, তিনি কাজ করে খাইতেন দিনমজুর। এবার তিনি লজ্জায় পড়ে গেলেন বাদশাহ হারুনের হাতে। মানুষ কত মোটা মোটা অঙ্কে অর্থ সম্পদ দেয়, আমি তো দিতে পারতেছি না, আমার লজ্জা লাগে। এই বলে তিনি কি করলেন, ওই রাজমিস্ত্রি 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন হয়ে গেল, তাই তিনি একদিন রাত্রের বেলা 2টা ইট বা 3টা ইট বা কিছু পাথর ক্রয় করলো, তার টাকার মাধ্যমে
ওই পাথর বা ইটগুলো ক্রয় করে গভীর রজনীতে যখন কেউ দেখবে না, ওই যে মসজিদের ইটের ব্যবস্থা করা হয়েছে, যেইখানে মালপত্র রাখা আছে, বালুর জায়গায় বালু, পাথরের জায়গায় পাথর, সিমেন্টের জায়গায় সিমেন্ট, রটের জায়গায় রড রাখা আছে। তাই সেই রাজমিস্ত্রি রাত্রের বেলা পাথর বা ইটগুলো সেইখানে নিয়ে ছুঁড়ে এইখানে নিক্ষেপ করে আসলো। আল্লাহকে বলল, মালিক আমাকে লজ্জা দিও না, কারণ আমার অর্থ সম্পদ কম, বেশি থাকলে আমি দিতে পারতাম। আয় আল্লাহ, আমার এই দানটা তুমি গভীর রজনীতে কবুল করে নাও। এই বলে তিনি বাড়িতে চলে গেলেন। ওই রাত্রে বাচ্চা হারুন ও রশিদ স্বপ্নের মাধ্যমে তিনি দেখেন আমি জান্নাতের ভিতরে ঢুকেছি। বাচ্চা হারুন ও রশিদ জান্নাতের ভিতরে ঢুকে তিনি দেখে কার কেমন বালাখানা, ঘুরে দেখে বাচ্চা হারুন ও রশিদের জন্য একটি ঘর, তার মহল্লার আরেক মুসল্লির জন্য আরেকটা ঘর, আরেকজন মুসল্লির জন্য আরেকটা ঘর। এইভাবে ঘর দেখা যায়। বাচ্চা হারুন ও রশিদের ঘরের সঙ্গে একটা ঘর বাচ্চা হারুন ও রশিদের চাইতেও সুন্দর এবং খুব চমৎকার সুন্দর দৃশ্য। বাচ্চা হারুন রশিদ বললেন, আমার ঘরের সঙ্গে একটা ঘর দেখা যায়, ঘরটা বড় ভালো সুন্দর লাগতেছে আমার কাছে, এই ঘরের ভিতরে কি যাওয়া যাবে? এবার ফেরেশতারা বললে, না, এই ঘরে যাওয়ার অনুমতি আপনার নাই। বলে কেন? বলে এই ঘরটা আপনার মহল্লার একজন দরিদ্র মুসল্লি যার নাম হলো আহমদ ইবনে মুহাম্মদ, তার ঘর, এই ঘরে আপনি ঢুকতে পারবেন না তার অনুমতি ছাড়া। এই বলে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সকালবেলা কিংবা কিছু পরে কিংবা দিনের বেলা কিংবা একদিন পরে তিনি ঘোষণা করলেন, রাত্রের বেলা এইখানে কে দান করেছে, এইভাবে ইট কিংবা পাথর নিক্ষেপ করেছে, তাকে দরকার। এবার সেই রাজমিস্ত্রি মনে মনে ভাবে, না জানি আমার মালটা 2 নম্বর কিনা, কিংবা আমার মালের কারণে বেজাল হইল কিনা। এই বলে তিনি থর থর করে কাঁপতেছে আর নিজেকে তিরস্কৃত করতেছি। এবার বাচ্চা বলল, না, ভয়ের কোনো কারণ নাই। এই যে রাত্রের বেলা গভীর রজনীতে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্যে দান করেছে, মসজিদ বানানোর জন্যে যেই ব্যক্তি ব্যয় করেছে, এই গোপনী দানটাও যেই ব্যক্তি করেছে, আল্লাহ তাআলা তার দান কবুল করেছে। শুধু তাই নয়, বেহেশতে তার জন্যে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছে। এই বলে যখন বলল, ওই লোকটা দাঁড়াইলো, বলে, হ্যাঁ, তোমার নাম তো আমি বলতে পারতাম, বলি নাই, দেখি তোমার ইমানটা কেমন শক্তিশালী। তাহলে বলেন তো, আমাদের সেগুলো ঘর বানানো দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে 2 জন ফেরেশতা প্রতিদিন অবতরণ করেন। আল্লাহর নবী বলেন, মা মি ইয়াউমি ইসমিউল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মামসিকান তালাফা। সহিহ মুসলিম শরীফের 1010 নম্বর হাদিস। এটা রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করেন। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ, যেই ব্যক্তি দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করো, দানের বালা, দানের বদলা দুনিয়ায় দেও, আল্লাহ তুমি দানের প্রতিদান তাদেরকে দান করো। আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, প্রভু, যেই ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছ, এই অর্থ সম্পদ তো দিনের পথে ব্যয় করে না, অর্থ সম্পদ তো তোমার পথে দেয় না, মালিক গো, যে অর্থ সম্পদ থাকার পরেও দেয় না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সেই জন্য আজকে আমাদের অধঃপতন। যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ কবুল করে, তাদের সম্মান, তাদের মান সম্মান দুনিয়ায় টিকে আছে, আখিরাতেও তারা আছে সেই যা পাইবে। আর যারা অর্থ সম্পদ থাকার পরেও
দুনিয়াতে ব্যয় করে না, তাদের পেরেশান, তাদের অভাব এবং তাদের দুঃখ কষ্ট দুনিয়াতে আসতেই থাকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গিয়ে বলে, নবী গো, আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর নবী বলে, যাও হযরত উসমানের কাছে যাও। এবার সেই সাহাবী উসমানের কাছে গিয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত জামা পরিধান করে। এর কিছুদিন আগে গিয়া দেখে বাড়িতে মিটি আগুন জ্বলে। এর কিছুদিন পূর্বে গিয়া দেখে তিনি বালিশের ভিতরে তোলা ঢুকাইবে, তোলা টুকায়া বালিশের ভিতরে ঢুকায়। বলে, ইসমান কি দান করবে? সে তো নিজেই কৃপণ, কারণ তার ঘরের ভিতরে বাতি জ্বলে, অর্থাৎ মিটি আলো, এবং তার গায়ে যেই জুব্বা পরিতাম তিনি তো তালিযুক্ত পরেন। আমার গায়ের পোশাক তার চাইতে ভালো, সে আমাকে কি দান করবে? আচ্ছা, আল্লাহর নবী পাঠাইছে, তার নিকটে যায়। গিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোতার শুয়ের ভিতরে সোতা ঢুকাইতেছে। এবার সেই সাহাবী গিয়ে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, হুজুর, আপনি তো দেখা যায় শুয়ের ভিতরে সোতা ঢুকাইতে পারতেছেন না। এই বলে তিনি বললে, দেন আমি শুয়ের ভিতরে সোতা ঢুকাই। এইবারে সাহাবী যখন সোতা ঢুকাই দিল, তখন বলল, উসমান বলল, আপনি কেন আসছেন? কে পাঠাইছেন? বলে, আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী। আমার ঘরে কয়েকদিন যাবত খাবার নাই, আমি খাবার খাইতে পারি না। ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো উসমান, আল্লাহর নবী সেই জন্যে পাঠাইছে আপনার দরবারে। উসমান বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। তার খাদেমকে বলল, বড় বড় মোটা উট যেগুলো আছে সেগুলো এই ব্যক্তিকে দান করো। এবার দেখে কয়েকটা কিংবা আরো বেশি এরকম মোটা তাজা উটগুলো তাকে দিল। সেই লোক বলল, আপনি কি মস্করা করেন না ঠাট্টা করেন? বলে, না, এই যে নাও তোমার জীবন চলার জন্যে। বলল, এতগুলো দান আপনি কেন করলেন? তখন তিনি বলল, দুনিয়াতে যা খাইব, যা পরিধান করব, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আমি যে তোমাকে দান করলাম, এটা তোমাকে করলাম না, আমি আখেরাতের গাটি শক্ত করলাম, আখেরাতের জন্য অগ্রিম পাঠিয়ে দিলাম। বলুন তো, আমল আমাদের করা দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এর হিসাব আবার নেবেন। সূরা তাগবুনের 15 নম্বর আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। যেহেতু আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়েছেন, এর হিসাবও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। আবার দুনিয়ার ভিতরে মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা হলো মসজিদ। এই মসজিদও কিন্তু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কাল কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী হবে। সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন সাক্ষী হয়ে যাবে আল্লাহর দরবারে। আমার আপনার অর্থ সম্পদের টাকা মসজিদে যাইবে, মসজিদের জমিন সেই দিন বলবে, মালিক, তোমার মহাব্বতের বান্দা বান্দি দুনিয়াতে মসজিদ নির্মাণ করছে, মানুষ এখানে এসে নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, এখানে মানুষের তাসবিহ তাহলিল পড়ছে। আয় আল্লাহ, তোমার বান্দার টাকা, তোমার বান্দার জমি, তোমার বান্দা বান্দির অর্থ সম্পদ, আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। সেই দিন আল্লাহ মসজিদের সুপারিশ কবুল করবেন।